আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ছোট্ট দুলানের চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ নাজমুল হক, পশ্চিম খাবাসপুর, ফরিদপুর থেকে। লিখেছেন, মৃত্যু যন্ত্রণা কাদের হয়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মৃত্যু যন্ত্রণা হয়েছিল? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে মৃত্যু একটি পরম সত্য বিষয়। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন যে মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করছো, তোমরা অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবেই। মৃত্যুর মুখোমুখি আমাদের সকলকেই হতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে মৃত্যুর যেই সাকারাত রয়েছে, এই সাকারাত বা যন্ত্রণা বা কষ্ট, এটি সত্য। এর থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আর এটি মানব প্রকৃতির সাথে একটি কষ্টকর বিষয়। তাই সকলের জন্যই মৃত্যুর সাকারাত রয়েছে। এই সাকারাত বা এই যে কষ্ট, মৃত্যুর যন্ত্রণা সকলের জন্য সমান নয়। সকলের জন্য সমান নয়। হতে পারে ইমানদার ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিতে পারেন। যে বক্তব্যটি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, তাসিলু নাফসুহু কামা ইয়াসিলুল মা মিনাল ইবরিক। তার নফসটা, তার আত্মাটা এমনভাবে বেরিয়ে যাবে যেমনিভাবে পানি থেকে, এই বন্যা থেকে অথবা পাত্র থেকে পানি যেভাবে পড়ে যায়, এভাবে খুব সহজভাবে বেরিয়ে আসবে। এটা ইমানদার ব্যক্তির জন্য। কিন্তু বেঈমান, কাফের, ফাজির, পাপাচারী, অপরাধী, তাদের যন্ত্রণা অনেক বেশি কঠিন হবে। কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু মৃত্যু মানব প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয় নয়, কারণ আপনার এই আমার অস্তিত্ব থেকে রূহ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার এই মানে পুরা কাঠামো থেকে, এখান থেকে পরিপূর্ণরূপে ইজহাক করা হচ্ছে, মানে এটাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং কোনো সন্দেহ নেই, এই যে বের করে নিয়ে যাওয়াটা, এটা একটি কষ্ট রয়েছে। এই কষ্ট মানব প্রকৃতির সকলের জন্য অবধারিত। এটি সকলেই এই কষ্টের মুখোমুখি হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বাভাবিক যেই সাকারাত, সেই সাকারাতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ মোমেন্টে, একেবারে সায়ান্নে, যখন মৃত্যুর কাছাকাছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেহুশ হয়ে যাচ্ছিলেন। আবার যখন হুঁশ ফিরে আসলো, কানাত রাকওয়াত ইনদাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি ভরপুর একটি পাত্র ছিল। পাত্রের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ভিজিয়ে নিচ্ছিলেন। হাত ভিজিয়ে নিয়ে মুখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছে নিচ্ছিলেন আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা রয়েছে। এখান থেকে উপলব্ধ হয়, এটি আমরা বুঝতে সক্ষম হই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক মানব প্রকৃতির যেই সাকারাত, সেই সাকারাতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। কিন্তু কোনো সন্দেহ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকারাতের বিষয়টি অন্যদের যে সাকারাত রয়েছে তার সাথে সাদৃশ্যপূর্ণ নাও হতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে এই বিষয়ে এই হাদিসটুকু এতটুকু প্রমাণ করে যে সাকারাতের বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করেছেন এবং সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আমরা মৃত্যু যন্ত্রণা সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন একই চিঠিতে পাঠানো হয়েছে। বর্ণমালা স্কুল ও কলেজ দনিয়া, ঢাকা থেকে লিখেছেন, হজে গেলে হোটেলে মুয়াল্লিমরা একজনের এক বেলার খাবারে যে পরিমাণ খাবার দেন তা অনেক সময় অতিরিক্ত হয়। অপচয় যাতে না হয় সেই জন্য হাজিদের কী করণীয়? আপনি যেখানে খাবার দেওয়া হচ্ছে তাদেরকে বলে দেবেন যে আমাদের খাবার কম দেবেন, আমরা এত বেশি খেতে পারি না। কেউ কম খায়, কেউ বেশি খায়। হ্যাঁ, তবে কমন সকলের জন্য বলে দিবেন না যে আমাদের সকলকে খাবার কম দেবেন। ও কারণ যার সমস্যা তাহলে যদি বেশি খাবার দরকার অথবা যার মানে খাবার বেশি প্রয়োজন আছে তিনি হয়তো মাহরুম হয়ে যাবেন। এক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে বলতে পারেন যে আমাকে যে খাবারটা দেওয়া হয়ে থাকে সেটা বিশেষ করে কমায় দিতে পারেন। এক্ষেত্রে দ্বিতীয় কাজও আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনাকে যে খাবার দিয়েছে মানে আপনার প্রয়োজনীয় খাবার ছাড়া বাকিটুকু আপনি তাদের কাছে ফেরত দিতে পারেন। যে তারা যখন খাবার দিয়ে যাবে তখন আপনি বলতে পারেন যে আমার আসলে এত খাবারের প্রয়োজন নেই, এতটুকু রেখে যতটুকু প্রয়োজন তা রেখে বাকিটুকু ফেরত দিতে পারেন। আর এটি একটি বাস্তব বিষয়, ম্যানেজমেন্টের সাথে জড়িত, নিচে ব্যবস্থা করতে পারেন। এর জন্য শরীয়তের কোনো বিধান এখানে নিয়ে আসতে হবে, এটা দরকার নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, মিনার তাঁবুতে অনেক নারীরা একসাথে থাকেন, অনেকের মাহরামরা হুটহাট দরজার কাছে চলে আসেন। এক্ষেত্রে কোনো নারী কি তার বসার জায়গাটুকুতে একটা পর্দা লাগিয়ে নিতে পারেন? না, জায়েজ কিছুই না। কিন্তু নারীদের জন্য বা মহিলাদের জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়ে থাকে, পর্দা দিয়ে আলাদা জায়গা করে দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে উচিত হচ্ছে যারা মাহারেম রয়েছেন, নারীদের যারা মাহারাম রয়েছেন তাদের উচিত হচ্ছে আসলেই কারোর সাথে যদি প্রয়োজন হয় কোনো বিষয়ে কথা বলার জন্য আওয়াজ করে মানে তাকে ডেকে আলাদাভাবে সেটা প্রয়োজন মেটানো। বিশেষ করে নারীদের সেই জায়গায় যেখানে তারা থাকে সেখানে একেবারেই না বলে আওয়াজ ছাড়া কোনো ধরনের কোনো সংকেত না দিয়ে যাওয়া, এই কাজটি উচিত নয়, এটি শরিয়াসম্মত নয়। খেয়াল রাখতে হবে যেটি জায়েজ নেই। এটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে নয়, পুরুষদের ক্ষেত্রেও যে কোনো জায়গায় সালাম দিয়ে অনুমতি নিতে হবে। ইসলামের বিধান হচ্ছে যখন কেউ স্বাভাবিক অবস্থায় থাকবে অথবা এমন অবস্থায় থাকবে যে মানে তিনি মানে ঘুমাচ্ছেন বা বিশ্রাম নিচ্ছেন, এই অবস্থায় প্রবেশ করার বিধান হচ্ছে অনুমতি সাপেক্ষে, অনুমতি নিয়ে প্রবেশ করা। ইসলাম অনুমতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা অনুমতি নেবে, আর অনুমতির পদ্ধতি হচ্ছে সালামের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাস্তাযিনু বিসসালামি, তোমরা সালামের মাধ্যমে এই অনুমতি গ্রহণ করো। তাই এক্ষেত্রে ওয়াজিব হচ্ছে সালামের মাধ্যমে অনুমতি গ্রহণ করা অথবা যে কোনো ধরনের সংকেত দিয়ে সেখানে প্রবেশ করা। আপনি যেটা বলেছেন এটি যদি কেউ করে থাকেন তো সেটা আসলে তার হয়তো ইসলামের বিধান জানা না থাকার কারণে হয়তো এখানে মিস্টেক হচ্ছে। এক্ষেত্রে উচিত হচ্ছে সুনির্দিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও সতর্ক করে দেয়া লোকদেরকে। ওনার ভাষায় যেটা বোঝা যাচ্ছে উনি বলছেন অনেকে মহারামরা হুটহাট দরজার কাছে চলে আসেন, আমাদের ভিতরে ঢুকছেন না, দরজার কাছে চলে আসেন। দরজার কাছে তো প্রয়োজনে আসতে পারেন, উনি ভিতরে ঢুকে যাননি। আপনি যেটা বললেন দরজার কাছে এসলে উনি সালাম দেবেন বা কোনোটা মাধ্যমে উনি যোগাযোগ করবেন যার সাথে তার কাজ কথা অনেক সময় প্রয়োজন থাকে, প্রয়োজনে কারণ তো আসেন। তো দরজার কাছে আসলে কি সমস্যা? আমি যতটুকু প্রশ্ন মানে আমার কাছে স্পষ্ট হয়েছে ততটুকু আমি বলে দিয়েছি। জি, দরজার কাছে আসেন হয়তো তিনি হয়তো স্পষ্ট করেন নাই, মানে তারা হয়তো ভিতরেও প্রবেশ করে যান এই ধরনের আর কি। ভিতরে প্রবেশ করতে অন্য বিষয়। জি জি। আরও লিখেছেন 10, 11, 12 এই 3 দিন মিনায় রাত যাপন করা কি ওয়াজিব? 10, 11, 12 হ্যাঁ এই 3 দিন মিনাতে 10, 11, 12 10 তারিখ যেটি সেটাতে হচ্ছে আসলে 10 তারিখে রাত্রটো মুজদালিফে থাকবেন। সেক্ষেত্রে এই যে মানে 11, 12 বা এই যে রাতগুলো রয়েছে মিনাতে এগুলো মাবিত, এর মধ্যে আলেমদের দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এই দিনগুলোতে মিনাতে রাত্রি যাপন করা ওয়াজিব। বরং কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'লুমাত, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো ফি আইয়ামি মা'লুমাত, সুবিদিত সুনির্দিষ্ট ওই দিনগুলোতে। ওই দিনগুলোর ব্যাখ্যার মধ্যে আহলে তাফসীরগণ বলেছেন
এখানে বোঝানো হয়েছে ওই মিনার যেই রাত্রগুলো রয়েছে সেই রাত্রগুলো। সুতরাং এই রাত্রগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার বিষয়টি সুস্পষ্টভাবেই প্রমাণিত হয়েছে। তাই এটি ওয়াজিব হওয়ার বিষয়টি একেবারে স্পষ্ট এবং এটাই অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। আমরা দীর্ঘ অনেক প্রশ্নের সমাহার এমন একটি চিঠি পড়ছিলাম, পাঠানো হয়েছিল বর্ণমালা স্কুল ও কলেজ দুনিয়া, ঢাকা থেকে। আরও লিখেছেন রুকুনে ইয়ামানি, হাজরে আসওয়াদ, মুলতাজাম কোন জায়গাগুলো যদি একটু উল্লেখ করতেন। রুকনে ইয়ামানি হচ্ছে আল্লাহর ঘরে আপনি যদি যান, আপনি বাবুল উমরা দিয়ে প্রবেশ করলে প্রথম যেটি পড়বে সেটাই হচ্ছে রুকনে ইয়ামানি, বা ফাহাদ আল মালিক ফাহাদ, এখান দিয়ে ঢুকলেও আপনি প্রথম যেটি পড়বে এটা রুকনে ইয়ামানি। ইয়ামানের দিকে যে রোকনটা, মানে যে কোনাটা ইয়ামানের দিকে, এটা দক্ষিণ দিকে, দক্ষিণ একটু দূরে স্বর্ণালী রঙের যে একটা গম্বুজের মতো, এটা হচ্ছে রুকনে ইয়ামানি। এর পরের যে রোকনটা সেটা একেবারে সুনির্দিষ্ট করাই আছে পিতলের, পিতল নয়, এটাকে কি বলা হয় থাকে, ওখানে পাথর আছে, এটা হলো রূপের যেই একটা বাউন্ডারি দেওয়া আছে কালো পাথরটার উপর দিয়ে, এটা দেখা যায় যে রূপের বাউন্ডারি দেওয়া যেই অংশটুকু হাজির আসওয়াদ, মানে এই দুইয়ের মাঝখানে এই জায়গাটুকুকে, মানে বাইনাল ইয়ামানি ওয়াল হাজির আসওয়াদ, হাজির আসওয়াদের মাঝখানে এবং রুকনে ইয়ামানির মাঝখানে এই জায়গাটাকে বলা হয়ে থাকে। এর একটু ডান দিকে গেলেই, একটু ডান দিকে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন আল্লাহর ঘরের দরজা। আল্লাহর ঘরের দরজার নিচে যে জায়গাটুকু, এটাকে বলা থাকে মুলতাজাম। আমার মনে হচ্ছে এগুলো খুবই স্পষ্ট, যারা সেখানে গিয়েছেন তাদের অনেকেরই জানা থাকার কথা। এখানে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে ব্যাখ্যা করা বা জানার আছে। আপনি আরও লিখেছেন হজের জন্য কি মিকাত শর্ত নয়? তামাত্তু হজে মিকাত অতিক্রম করার সময় এহরামের নিয়ত করা হয়েছিল, পরে হালাল হয়ে আবার 8 জিলহজ এহরাম করা হয় হজের জন্য, তখন তো আর মিকাত অতিক্রম করা হয়নি। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা হয়তো প্রশ্ন হতে পারে, সেটা হলো এই যে তামাত্তু হজের মধ্যে তিনি যেহেতু আল্লাহর ঘরের কাছে চলে গিয়েছেন এবং মিকাত থেকে এহরাম করে গিয়েছেন, সুতরাং তার আর দ্বিতীয়বার মিকাত আসার প্রয়োজন নেই। তিনি যেহেতু আল্লাহর ঘরের কাছে আছেন, সেক্ষেত্রে তিনি যেইখানে আছেন সেখান থেকেই এহরাম করা হচ্ছে বিধান। ফামাহাল্লুহু হাইসু হু, সে যেখানে আছে সেখানেই। ফামাহাল্লুহু মিন মাকানিহি মিন বাইতিহি মিন মানসিলিহি, সে তার ঘরে যেখানে আছে সেখান থেকেই এহরাম করবে। কারণ হলো তিনি তো মিকাত এহরামের মাধ্যমে অতিক্রম করেছেন, এহরাম করেই অতিক্রম করেছেন। তাই এই জন্য হজের জন্য আলাদা তাকে আবার মিকাতে যেতে হবে না, যেহেতু তিনি এখানে তামাত্তু নিয়ত করেছেন, প্রথমে উমরা করেছেন, আর উমরা এবং হজ দুটো একসাথে করার কারণে এই তামাত্তু এর মধ্যে এই ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, আর এই কারণেই এর নাম হচ্ছে তামাত্তু। নাম হ্যাঁ, এই তামাত্তু হচ্ছে তো নামটাই হয়েছে এই কারণে যে এতটুকু সুযোগ আপনাকে দেয়া হয়েছে, এতটুকু সহজ করে দেয়া হয়েছে, এই জন্য আপনি এর নাম পেয়েছেন তামাত্তু। আর এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যখন নির্দেশ দিয়েছেন তখন বলেছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা দুটিকে পূর্ণ করো। সুতরাং এখানে তামাত্তু এটিকে ইঙ্গিত করা হয়েছে, যেহেতু এর মধ্যে বান্দার জন্য সহজ আছে। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটি বান্দার জন্য সহজ সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। আমরা জানলাম আমাদের ইবাদতের পদ্ধতি সহজ, আর যেটা সহজ সেটাই মহান আল্লাহ পছন্দ করেন। তাহলে আমরা যেন কেউ আবার আকবরই আমাদের ইবাদতকে কঠিন করতে না যাই। প্রিয় দর্শক লিখেছেন, সাই কোথায় থেকে শুরু করব, তার কোনো সাইন আছে কি? ধন্যবাদ। সাই শুরু হয়ে থাকে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন সাফা থেকে তারপরে মারওয়া পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরের মধ্যে বা এই আয়াতের নির্দেশনার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাবদা হাইসু বাদা আল্লাহু বিহ, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন সেখান থেকে আমরা শুরু করব। সুতরাং সাফা পাহাড়ের কাছে মানে উঠবেন, একটু ওঠা হচ্ছে সুন্নাহ, তারপরে আপনি সেখান থেকে আপনার সাই শুরু করবেন। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সেখানে তো সুস্পষ্ট চিহ্ন আছে। জি আছে, শব্দে আছে, শব্দে আছে।
আরও লিখেছেন, হাজে অনেক মহরিমা নারীরা টুপি পরে যেটিতে একটি কাপড় লাগানো থাকে এবং সে কাপড়টি মুখের উপর ফেলে রাখা হয়, বাট বাঁধা হয় না মুখে, এটি কেমন? মুখ ঢাকার আলগা কাপড়টি কোনোভাবে মুখের সাথে স্পর্শ করলে কি হজের কোনো ক্ষতি হবে? ধন্যবাদ। এই প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই মুসলিম নারী যারা হজ করবেন, হজের ইহরাম করবেন, তাদের হজের ইহরামের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিসকে নিষেধ করেছেন। এক নম্বর হচ্ছে ওয়ালা তালবিসুল কুফফাসাইনি, তারা হাত মোজা পরবে না, তারা হাত মোজা পরবে না। তাই ইহরাম অবস্থায় মুসলিম নারীগণ হাত মোজা পরাটা তাদের জন্য জায়েজ নেই, হারাম। যদি পড়েন তাহলে তাদেরকে অবশ্যই এর জন্য ফিদিয়া দিতে হবে। দুই নম্বর হচ্ছে ওয়ালা তানতাকিবুল মারআতু, আর নারী নেকাব পরবে না, নেকাব পরবে না। নেকাব বলা হয় তাকে মুখাচ্ছাদন, যেটি শুধুমাত্র মুখের অবয়বটাকে ঢাকানোর জন্য যেটাকে তৈরি করা হয়েছে, এটাকে বলা হয় তাকে নেকাব। এটি ওই তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে পরিচিত একটি বিষয় ছিল, যেটা বর্তমানে মানুষ নেকাব বলতেই বুঝে। এই নেকাব নারীগণ তাদের ইহরাম অবস্থায় পরবে না। এক্ষেত্রে নেকাব যদি তারা না পরে, তাহলে স্বাভাবিকভাবেই তারা যেটা করবে সেটা হচ্ছে এই নেকাব না পরলে তাদের মুখ খোলা থাকবে। তারা যখন হজের মধ্যে চলবে তখন তারা তাদের মুখ এই অবস্থায় খোলা থাকবে। কিন্তু যদি তারা ভিন্ন পুরুষদেরকে দেখে, মানে যারা আগমন করতেছে, তখন তারা তাদের যেই মাথার উপর যেই তাদের যেই ওড়না রয়েছে সেই ওড়নাটুকু তারা একটু টেনে দিবে, আর কিছুই না। এটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আমরা যখন দেখতাম যে মানুষ, মানে হাজি সাহেবগণ, মানে ইহরামকারী অন্যান্য হাজিরা অতিক্রম করছেন, তখন আমরা আমাদের যেই ওড়না ছিল সেই ওড়নাটাকে টেনে দিতাম, মুখের উপর ঢেলে দিতাম, একটু লম্বা করে একটু ঢেলে দিতেন, এটি আর কিছুই নয়। এটাকে আমরা অনেকেই এখন নিজেদের উপর একটু বাড়াবাড়ি করে নিয়েছি। বাড়াবাড়ির বিধানটা কি? বাড়াবাড়ি হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে হারাম। খুব ভালো করে জেনে নিন, ইসলাম বাড়াবাড়িকে হারাম করেছে। বাড়াবাড়ির সুযোগ নেই ইসলামের মধ্যে। এক্ষেত্রে দেখা যায় যে একদল লোক এখন তারা নিকাবও পরে না, অনেকটা নিকাবের চেয়ে আরও জটিল অবস্থা। সেটা হচ্ছে এই মাথা পিঠে একটা ক্যাপ পরে, যে ক্যাপ পুরুষ নারীদের জন্য পরার বিধান নেই। আসলে নারীদের জন্য ক্যাপের কোনো বিধান এটা আবিষ্কার করেছে কারা আমি জানি না। এটি পুরুষদের জন্য, পুরুষদের পোশাক। ক্যাপ পুরুষদের পোশাক, মূলত নারীদের জন্য ক্যাপের কোনো বিধানই নেই। তাই এক্ষেত্রে প্রশ্নই আসে না যে তিনি ক্যাপ একটা পরবেন, তারপরে ক্যাপের সামনে যে একটা, মানে সামনের দিকে একটা হেড থাকে, ওই হেডের উপর দিয়ে তিনি একটা অতিরিক্ত কাপড় ঢেলে দেন, আর তিনি মনে করেন থাকে যে মুখের সাথে লাগানো নিষেধ। না, এগুলো পুরোটাই আমি মনে করে থাকি বাড়াবাড়ি, এটা নতুন এবং এর সাথে সামান্যতম কোনো সম্পর্ক ইসলামের নেই। একেবারেই নতুন আবিষ্কৃত বিধান, এর কোনো প্রয়োজন নেই, এর কোনো প্রয়োজন নেই। যে বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওয়ালা তানতাকিবুল মারআতু, একেবারে স্পষ্ট সহিহ হাদিস, নারীগণ এই অবস্থায় তারা নিকাব পরবে না। সুতরাং নিকাব না পরে তিনি যে কোনোভাবে তার সৌন্দর্য ঢাকতে পারলেই যথেষ্ট। অতিরিক্ত অতিরঞ্জন ইসলামে পছন্দ করেন, এটি হারাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজেট এবং লাফেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন অনেক সময় ছোটোখাটো অনেক প্রশ্নের মাধ্যমেও ইসলামের যে জীবন দর্শন, ইসলামের ইবাদতের যে পদ্ধতি, দৃষ্টিভঙ্গি, সংস্কৃতি, সেগুলো চলে আসে। আমরা আজকে জানলাম, আজকের এই যে আমাদের মহিলা যারা হজে যান, বোনেরা একটা অতিরিক্ত টুপি পরেন, এটা বাড়াবাড়ির বিষয়। ইসলামের ইবাদতের যে বিধান, সেখানে আল্লাহ ভালো করে জানেন, রসুলকে জানানো হয়েছে, যতটুকুন যেভাবে বলা হয়েছে আমরা ততটুকুন সেভাবেই করব। নিজের পক্ষ থেকে যখন আমরা কিছু বাড়াবাড়ি বা নতুন যুক্ত করব, তখন কি এই বিষয়টি চলে আসে না? আল্লাহ এবং রসুল কি আমাদের ইবাদতের বিষয় সম্পর্কে অবগত নন? সেখানে কি কোনো অসম্পূর্ণতা আছে, কোনো ঘাটতি আছে? বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই বিষয়ে আমরা সতর্ক হই সচেতন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।